মুসলিম শুধু না, একজন মওলানা আমরা বলতে পারতেছি না। আমরা তো আপনার মতো ওই যে আপনি আজকে যদি এখনই আপনারা দাওয়াত দেই আসেন হিন্দু হন, আপনি তো কালকে আমার রাস্তায় কুপায় মারি ফেলবেন। এবং এরকম বহু কুপাকুপি হয়ে গেছে, মানুষের কথা আল্লাহ লোক কই সেই জিনিসটা দেখে নাই। ওখানে কি ওই যে ওই আবুল কালাম আজাদ উনি কি কোনোদিন জয় শ্রীরাম ধ্বনি দিতে, উনি কি হরে কৃষ্ণ কোনোদিন বলছে? জয় হিন্দ, জয় হিন্দ হিন্দ আরবি শব্দ, এটা আমি আবারও বলছি। মুসলমান বানাইছি আমরা, আমি তো নাম আমরা ধরে বললাম। মুসলমান বানানোর দরকার আছে নাকি? মুসলমান তো লাইন দিয়ে মুসলমান হইতেছে। ভারতে প্রতিদিন 2000 4000 3000 লোক মুসলমান হইতেছে। আপনারা নিজেরা হইছেন, আপনারা বানাবেন কি? আরবের লোকজন আপনাদেরকে বানাচ্ছেন। উনি যে কথা বলছে জয় হিন্দের বিষয়টা, যেন হিন্দ শব্দটা কিন্তু ভারতীয় না, এটা ভারতীয় কোনো ধর্ম না, এটা হিন্দ শব্দটা হচ্ছে আরবি। আরবেই বিভিন্ন জায়গায় নবী রাসূলের সময় একজন হিন্দা নামে একজন মহিলা ছিল, তিনি মানে খুব পাওয়ারফুল একজন মহিলা ছিল, এবং ওইখান থেকেই হিন্দ শব্দটা হচ্ছে ভারতকে ভারত যেটা ভারতকে হিন্দ শব্দটা ব্যবহার পরিচয় করছে হচ্ছে আরবিরা। অতএব জয় হিন্দ বলাতে ওনার কোনো ধর্মই হয় নাই, বরং উনি উল্টা এই যে ওনারা যে হিংসাত্মক আছে, উনি আমারে উস্কানি দিচ্ছে যে আপনি আল্লাহ আকবার ধ্বনি দেন, আর একজন উস্কানি দিচ্ছে যে আপনি শিরক ছেড়ে দেন। কেন আমি কি ভাই কোনোদিন বলছি নাকি যে আপনারা ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু হন? আর কোন হিন্দু আপনাদের এই দাওয়াতে দেয়? এই যে হিংসাত্মক এবং মানে উস্কানিমূলক বক্তব্য হচ্ছে আমরা জীবনের শুরু থেকে আমরা শুনে আসছি প্রত্যেকদিন। আজকে জামাত ইসলামের সম্ভবত সমর্থক একজন ব্যক্তি, আমি তো তাদের অনুষ্ঠানে বলেছি তাদের আদর্শ, সৎ নীতি সবকিছু বলেছি, তারা সেবার কাজ করছে সেটাও আমরা জানি। কিন্তু বিষয়টা হচ্ছে রাজনৈতিক দল যখন করছে তার রাজনৈতিক দলের ইচ্ছাটা কি, আদর্শটা কি, উদ্দেশ্যটা কি? ক্ষমতায় দেওয়া। ক্ষমতায় না গেলে শুধু কি তারা সেবামূলক কাজকর্ম করে ইলেকশন করবে না, তারা রাজনৈতিক দলের নির্বাচন করবে না, তারা ক্ষমতায় মাস্ট। কিন্তু জামাত ইসলাম একটা আদর্শিক দল, সৎ দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু মাইনরিটিদের ব্যাপারে তার ভূমিকাটা কি? তার দল থেকে কি আমি ইলেকশন করলে আমার কোনো হিন্দু ভোট দিবে? আবার একজন জামাত ইসলামী যদি ওই সেই ভারতের জামাত ইসলামী হিন্দ আছে, সেই জামাত ইসলামের কোন লোক যায় যদি বিজেপিতে দাঁড়ায়, তো ওখানে ভোট পাবে? মুসলিমরাই ভোট দিবে না। আজকে বাংলাদেশের হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি এনিমি প্রপার্টির আওতায় কেড়ে নিয়েছে, হিন্দুরা কিন্তু খেপতে পারে নাই। কিন্তু ভারতে মুসলিম ওয়াক্ফ যে আছে তার মধ্যে 2 জন অমুসলিম সদস্য থাকবে, এতেই তারা ক্ষিপ্ত হয়ে গেছে, আগুন জ্বালায় দিয়েছে মুর্শিদাবাদে। অথচ আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি একজন মুসলিম শুধু না, একজন মওলানা আমরা বলতে পারতেছি না। আমরা তো আপনার মতো ওই যে আপনি আজকে যদি এখনই আপনারা দাওয়াত দেই আসেন হিন্দু হন, আপনি তো কালকে আমার রাস্তায় কুপায় মারি ফেলবেন। এবং এরকম বহু কুপাকুপি হয়ে গেছে। অতএব আপনার মতো মানসিকতা আর আমার মতো মানসিকতা এক না, আমি এই কথাটাই বলছি। আপনি আপনার আদর্শে ঠিক আছেন, আপনার নীতিতে আপনি ঠিক আছেন, কিন্তু আপনার ওই নীতি আমার জন্য প্রযোজ্য না, এইটা হলো আমি বক্তব্য বলছি। আপনি যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির ইতিহাস দিয়ে বলছেন, কিংবা মোহাম্মদ বিন কাসিম সোমনাথ মন্দির 17 বার লুট করছে, আপনি ওইটাকে বিজয় মনে করছেন, কিন্তু আমি তো মনে করছি আমার বাড়ি লুট হয়েছে। আপনার চিন্তাটা আর আমার চিন্তাটা তো আলাদা। আপনার বাড়ি এখন যদি কেউ লুট হয়ে যায়, কেউ যদি ডাকাতি করে, আপনি তো সেটাকে এখন মনে করবেন ডাকাতি, কিন্তু আপনার পরিভাষা এখানে তো দয় যে আপনার বাড়ি লুট করে ফেলবে, আপনার জমি দখল করবে, আপনার বাড়ি দখল করবে, আপনি সেটাকে দয় মনে করতেছেন। তা আপনার থিঙ্কিং ক্যাপাসিটি আমার থিঙ্কিং তো এক জিনিস না, এই জিনিসটা মনে করতে হবে। তো সেই কারণে আজকে দর্শকরা আমাদের যে মনিরুল ইসলাম বলছে, ভারতে এ পর্যন্ত 4বার হচ্ছে মুসলিম রাষ্ট্রপতি হয়েছে। বাংলাদেশে কোনোদিন চিন্তা করছেন? একটা হাফ মন্ত্রী আর উপমন্ত্রী ছাড়া কোনোদিন তো চিন্তাই করেন নাই হিন্দুদের থেকে কোনো কিছু নেয়া। এই যে এখন এত কিছু হলো, হাইকোর্টে আমরা বলছি জামাত ইসলাম আর হচ্ছে বিএনপির লোকরাই তো সব আইন কর্মকর্তা গুলো ভাগ করে নিয়েছেন। কোনোদিন মাইনরিটিদের বলছেন যে মাইনরিটিদের এই সংখ্যা অনুপাতে আমরা মাইনরিটিদের সুযোগগুলো দেই, তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করি? আপনারাই তো করছেন, আপনারাই ভাগাভাগি করছেন, করেন নাই তো। এখন আপনি ইসলাম প্রতিষ্ঠা করে কি করবেন? ইসলাম প্রতিষ্ঠা করে আরবে যেমন করছেন অমুসলিম ঢোকা নিষেধ, আপনি তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে এই করে হিন্দু বাংলাদেশে ঢোকা নিষেধ করবেন। ইসলামের নিয়ম তো এইটাই, মদিনায় শহরে ঢোকা নিষেধ, মক্কায় ঢোকা নিষেধ, এগুলো আমরা জানি। আমরা একেবারে ইতিহাস পড়ি নাই, ইসলামী বিধিবিধান আমরা জানি না, পড়ি না তা না, আমরা মাইনরিটি হিসেবেই থাকতে চাই। কিন্তু এই উস্কানিমূলক এই যে আমার এই টকশোর মধ্যেই একজন আমার ধর্মই ছাড়িয়ে দিতে বলতেছে, কেন রে ভাই আপনি আমার ধর্ম ছাড়িয়ে দেয় আর কে? তো এখন আপনার সঙ্গে যদি আমি উন্মুক্ত আলোচনা করতে যাই, আপনি তো আমার গলা কাটতে পারবেন এই বিষয়গুলো। আপনার মতো তো আমি ওই রকম উগ্র আচরণ করতে পারবো না। আমরা যেটা বলতে চাই যে ঠিক আছে, সেপারেট আপনার মতো আপনার ইলেকশন করেন আপনার মতো, আমরা সংখ্যানুপাতে যতটুকু আছে আমাদেরকে আলাদা করে দেন, আমরা আলাদা নির্বাচন করি, আলাদা করে আমাদের প্রতিনিধিত্ব আমরা পাঠাই। ওই যে আমাদের মনিরুল ইসলাম বলছে 2-1 জন হিন্দু যাবে, কেন 2-1 জন হিন্দু যাবে কেন? আমার সংখ্যানুপাতে যদি আমি
যদি আপনি 10% মাইনরিটি ধরেন তাহলে 3-10-এ 30 জন আমার উনি বলেছে উনি কি বলেছে মানে জামাতের সাথে যাবে এরকম আপনি 30 জনের জায়গা আপনি গত 2 টার্ম বিএনপি ক্ষমতায় ছিল একজন সেই গৌতম চক্রবর্তী তাও আর এক দলের ছিল সেই দল থেকে তারা মানে ওইখানে বিএনপির জামানত মানে হয়েছিল না প্রার্থী মারা গেছিল মনে হয় সেই কারণে বিএনপি তাকে সাপোর্ট দিয়ে এমপি বানায় নিয়ে আসতো তার বিএনপিও তো কোনোদিন হিন্দুদের এমপি বানাইতে পারেনি এখন এই হলো বিষয় তারা তো সবসময় ই হচ্ছে যে আমরা কারণে অকারণে হলে সারাক্ষণ তাদের পা চাটিয়ে চলছে তাদের চিন্তা আমরা নিজেরা যে নিজেদের আমাদের যতটুকু আছে সেই জিনিসটা ছেড়ে দেওয়ার মানসিকতা আলাদা লোক করি সেই জিনিসটা দেখে নাই ওখানে কি ওই আবুল কালাম আজাদ উনি কি কোনোদিন জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে উনি কি হরে কৃষ্ণ কোনোদিন বলছে জয় হিন্দ তো হিন্দ আরবি শব্দ এটা আমি আবারও বলছি সেই জিনিসগুলো এইগুলো সবসময় নিয়মূলক উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিভাবে হিন্দুদেরকে আরো মানে এই দেশ থেকে বিতাড়িত করা যায় সারাক্ষণ মাথার মধ্যে জামাতের সমাবেশে আমি যেটা বলেছি যে জামাত একটি আদর্শিক দল বাংলাদেশে যত চাঁদাবাজি হচ্ছে একটু আগে জামাত কোনো জায়গায় কোনো চাঁদাবাজি করে না জামাতের থেকে জামাত আজ পর্যন্ত কোনো হিন্দুদের সম্পত্তি গুলো দখলের কোনো একটা মাত্র আমরা পেয়েছি কিশোরগঞ্জ আমরা আলাদা করে কোনো আমরা যেটা সত্য কথা সেটা সত্য কথাটা বলি জামাতের ভালো জামাতের নেতাগুলো আদর্শিক নেতা হিসেবে সেটা বলতে আমাদের কোনো আপত্তি নেই। এটা কেন বলতেছেন আপনি হিন্দু যে কথাটা বলতে আজকে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল জামাত ভালো আপনি সব জামাত হয়ে যান না আপনার আপত্তি আছে কোনো আপনি তো খালি উস্কানিমূলক কথা একটু শোনেন বাংলাদেশের আল বদর আল শামস এরা হলো রাজাকার সারা ভারতে মুসলমানরা সাবা করে লাইতেছেন আমরা উস্কানিমূলক দিই আমরা কথা বলেন না আপনি বাংলাদেশের মধ্যেই করেন আমার সম্পত্তি এগুলো করতেছেন আপনারা এগুলো করে এই দেশে এগুলো আমদানি করতেছেন কেন এগুলো আমদানি আমাদের একটু কথা বলতে চাই দাদা আমার ভাইয়েরা মারবেন আমরা সুমামু আপনারে আপনি যখন কথা বলবেন আপনি নোট করে রাখেন আমরা নোট করে রাখি আপনি যখন কথা বলেন আমার বলি না তো ক্লাসকে মেইনটেইন করেন শোনেন এই দেশে ইকরারউদ্দিন বখতিয়ারউদ্দিন সুলতান মাহমুদ ঘড়ি এরা আমাদেরকে ক্ষমা দিতে আসে নাই গলা কাটতে দখল করতে জোর করে মুসলমান মানে আপনি ইতিহাস পড়েন শাকিব মুস্তাহিদ খান লেখা বই পড়েন ফিরিস্তার লেখা বই পড়েন আব্দুল হামিদ লাহিরির লেখা বই পড়েন মুসলিম লেখকদের লেখা বই পড়েন এখন চলে যাচ্ছে কেন হিন্দুরা মানে আপনি আপনার মক্কা যেদিন দখল হয় মক্কা দখলের দিনে নির্দেশ দিয়ে বলছে মক্কার সবগুলো প্রতিমা ভাঙছে মক্কার আশেপাশে সমস্ত মন্দিরগুলো ভেঙে ঘুরে হতেছে ইসলামের ইতিহাসে বলা আছে এখন তো দাদা আপনি উস্কানিমূলক কথা বলতেছেন কেন কিভাবে উস্কানি লিখলাম এটা ইসলামিক হিস্টোরি আপনি দেখবেন আমি ইসলামের বোর্ড থেকে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড থেকে আপনাকে পাতা এখনই আমি ই করে আপনাকে সেন্ড করে পাঠাই আমার কথা আছে তারাই বলছে যে আমরা সমস্ত মন্দির ভেঙে আরব থেকে আমার লেখা বই না ইসলামিক কাসিম বিন ফিরিস্তার লেখা বই মুসলিম লেখকদের লেখা বই আমি কোনো বইতে দেই নাই আপনি বইতে দেখছেন আমি জানি না আমি যে বই বললাম লেখেন আপনি নোট করে রাখেন মুসলিম লেখক মধ্যযুগের মুসলিম লেখক আব্দুল হামিদ লাহিরি সে হচ্ছে আমরা শাহজাহানের সভাকবি মোহাম্মদ কাসিম ফিরিস্তা মুসলিম লেখক আল বিরুনি ভারত তত্ত্ব আপনার সেই সঙ্গে মোহাম্মদ বিন সুলতান মাহমুদের সঙ্গে সে ভ্রমণে আসলো তার লেখা বই পড়েন তাদের লেখা বই এই যে আমাদের এখানে কি ওমর বদরুদ্দিন ওমরের লেখা বই 1000 বছরের বাঙালি সাংস্কৃতিক ইতিহাস পড়েন না তার পাতায় পাতায় লেখা আছে আমরা আপনার মুসলমান বানাইছি আমরা বলি না আপনার মুসলিম লেখকদের লেখা বই কথা বললাম হিন্দুদের কথা না মুসলিম আপনার ওই লেখকরা বই সব মুসলমান বানাইছি আমরা আমি তো মুসলমান বানানোর দরকার আছে নাকি মুসলমান তো লাইন দিয়ে ভারতে প্রতিদিন 2000 4000 3000 লোক মুসলমান হইতেছে আপনারা নিজেরা হইছেন আপনারা বানাবেন কি আরবের লোকজন আপনাদেরকে বানাচ্ছে আমরা হইছি আপনারা তো হইছেন আপনারা তো আর্যদের বংশ থেকে আপনার কোন সনাতন ধর্ম আছে সনাতন কোন ধর্ম আছে কোথাও আছে লেখা দেখেন না ফতোয়া আলমগীরি পড়েন জিজিয়া কর আরোপ করছে ধনীদের 48 দিরহাম মধ্যবিত্ত 24 দিরহাম গরিবদের 12 দিরহাম করে ট্যাক্স দিতে হবে হিন্দু থাকতে গেলে বুঝলেন মানে 24 দিরহাম মানে কি টাকা 1200 মণ চাউলের সমপরিমাণ টাকা জমা দিতে হয় তো
গোবিন্দচন্দ্র আপনি প্রামাণিক জিজ্ঞাসা করার পরে এবং গুণের সাহেব ফতোয়াই রকি ভাই, আমরা আলমগীর এই হচ্ছে, আলোচনা থেকে বের হই। শোনেন, ফতোয়াই আলমগীর হচ্ছে পৃথিবীর বিখ্যাত ইসলামী আইন গ্রন্থ। আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই ভারতের দেওবন্দেও পড়ায়। পড়েন, আমি তো আমার কথা বলি নাই, ইসলামী লেখকদের লেখা বই কথা বলি। অনেক ধন্যবাদ।